হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ পড়ব। আজকে পড়ব থার্ড পার্ট বা শেষ অংশ। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপের থার্ড পার্ট পড়ব। ইংলিশ রিডিং তার সঙ্গে বাংলা মানে এবং কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানে আমরা পড়ব। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়ে নিয়েছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে তোমরা বুঝে যাবে। আজকে পড়ব থার্ড পার্ট। তাহলে চলো পড়ি। A few months after that evening, news came that a neighboring king has declared war. তাহলে a few months after মানে কিছু মাস পরে, that evening সেই সন্ধ্যার কিছু মাস পরে news came that মানে খবর এলো যে a neighboring king has declared war মানে প্রতিবেশী একজন রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক আছে। ভোলানাথ and his king gathered at the royal court. ভোলানাথ এবং তার রাজা জড়ো হলো রাজসভায়। The king told ভোলানাথ, রাজা ভোলানাথকে বলল, you are the commander in chief of my army. তুমি হলে আমার সেনা দলের সেনাপ্রধান। I entrust you with the duty of protecting my state. আমি entrust মানে বিশ্বাস করে, আমি তোমাকে I entrust you মানে আমি তোমাকে বিশ্বাস করে with the duty মানে দায়িত্ব দিয়েছি of protecting my state আমার রাজ্যকে রক্ষা করার। ঠিক আছে। তাহলে আমি তোমাকে বিশ্বাস করে আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্ব দিয়েছি। প্রোটেক্টিং মানে রক্ষা করা, ডিউটি মানে দায়িত্ব, আর এন্ট্রাস্ট মানে বিশ্বাস করে। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার মানে ভোলানাথ খুব হতাশগ্রস্ত হয়ে বাড়ি ফিরল। কেম ব্যাক মানে ফিরে আসা, হোম মানে বাড়িতে। তাহলে কেম ব্যাক হোম মানে বাড়ি ফিরল। ইন আটার ডিসপেয়ার মানে ভীষণ, আটার মানে ভীষণ, ডিসপেয়ার মানে হতাশগ্রস্ত। তাহলে ভীষণ হতাশগ্রস্ত হয়ে সে বাড়ি ফিরল। I don't even know আমি এমনকি জানি না how to ride a horse কিভাবে একটি ঘোড়া চালাতে হয়। তাহলে I don't even know how to ride a horse আমি এমনকি জানি না কিভাবে ঘোড়া চালাতে হয় বা ঘোড়ায় চড়তে হয়। He told his wife helplessly সে তার স্ত্রীকে অসহায়ভাবে বলল। How will I defend our borders কিভাবে আমি আমাদের সীমান্ত রক্ষা করব against 8,000 enemy soldiers 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। এগেনস্ট মানে বিরুদ্ধে, 8,000 মানে 8,000, enemy soldiers মানে শত্রু সৈন্যদের। তাই শত্রু সৈন্যদের বিরুদ্ধে আমি কিভাবে আমার রাজ্যকে রক্ষা করব বা আমাদের সীমান্ত রক্ষা করব। বর্ডার্স মানে সীমান্ত, তাই বর্ডার কিভাবে রক্ষা করব। ডোন্ট ওয়ারি চিন্তা করো না, হিজ ওয়াইফ সেড তার স্ত্রী বলল। আই উইল টাই ইউ টু দা হর্স আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। তাহলে ডোন্ট ওয়ারি, ওয়ারি মানে চিন্তা করা, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করা। হিজ ওয়াইফ সেড তার স্ত্রী বলল। আই উইল টাই ইউ টু দা হর্স আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। টাই মানে বেঁধে দেওয়া, টু দা হর্স মানে ঘোড়ার সঙ্গে। ইন দ্য মর্নিং সকালবেলায় দ্য কিং সেন্ট ভোলানাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলন তাহলে সকালবেলায় রাজা ভোলানাথকে পাঠালো একটি সুন্দর বা দারুণ ঘোড়া, চমৎকার বা দারুণ ঘোড়া। ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার বা দারুণ, তাহলে চমৎকার বা দারুণ। স্টেলন মানে মদ্দা ঘোড়া, পুরুষ ঘোড়াকে স্টেলন বলে। তাহলে ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলানাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলন সকালবেলায় রাজা ভোলানাথকে একটি চমৎকার ঘোড়া পাঠালো। ভোলানাথ গট আপ গ্রামলি অন দা হর্স মানে ভোলানাথ ঘোড়ার উপরে বিমর্ষ ভাবে উঠলো। গ্রামলি মানে বিমর্ষ ভাবে, মানে একদম জানে না তো ঘোড়া কিভাবে চড়তে হয়, তার জন্য সে গ্রামলি মানে অ্যাকচুয়ালি বাংলা মানে হয় আঠালো, কিন্তু সে একদম মানে সেই বিমর্ষ ভাবে ঘোড়ায় উঠে পড়লো। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড এবং তার স্ত্রী তাকে সুরক্ষিত ভাবে, সিকিউরলি মানে সুরক্ষিত বা টাইট মানে শক্ত করে বেঁধে দিল। হিম টু ইট মানে এটার সঙ্গে, উইথ আ রোপ মানে একটি দড়ি দিয়ে।
ঠিক আছে, তাহলে তার স্ত্রী তাকে একটি দড়ি দিয়ে ঘোড়ার সঙ্গে শক্ত করে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল, ঘোড়াটি পছন্দ করলো না অফ দ্য টাইট রোপস, মানে এই শক্ত দড়ির বাঁধন। তাই ঘোড়াটির এই শক্ত দড়িতে বেঁধে দেওয়াটা পছন্দ হলো না। ইট রোয়ার্ড, সে পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালো। সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, সে পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালো এবং উন্মাদের মতো ছুটতে লাগলো, পাগলের মতো ছুটতে লাগলো। গ্যালপড অফ মানে জোরে দৌড়ানো, আর ওয়াইল্ডলি মানে পাগলের মতো। ইট রোয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, তাই এটি পেছনের পায়ে ভর দিয়ে লাফিয়ে উঠলো এবং পাগলের মতো দৌড়াতে লাগলো। ভোলানাথ হ্যাং ডিসপাইটলি টু ইটস মেয়ার, তাহলে ভোলানাথ মরিয়া হয়ে তার কেশর ধরে ঝুলে রইল। ঘোড়াটির ইটস মেয়ার মানে ঘোড়াটির মেয়ের মানে কেশর, মেন মানে কেশর, তাই ঘোড়াটির কেশর ধরে ভোলানাথ মরিয়া হয়ে ঝুলে রইল। ডিসপাইটলি মানে মরিয়া হয়ে। তাই রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলানাথ শাউটেড ইন ফিয়ার, তাহলে ভোলানাথ ভয় চিৎকার করতে লাগলো এটা উপলব্ধি করে যে ঘোড়াটি সোজা শত্রু শিবিরের দিকে দৌড়াচ্ছে। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াকে থামানো গেল না। দ্য হর্স কুড নট বি স্টপড মানে ঘোড়াটিকে থামানো গেল না। ভোলানাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলানাথ লক্ষ্য করলো একটি বড় গাছের শাখা প্রশাখা নিয়ে গাছের উপরে ঝুলে রয়েছে। ঠিক আছে, হ্যাঙ্গিং ওভার মানে ঝুলে থাকা, ব্রাঞ্চেস মানে গাছের ডালপালা বা শাখা প্রশাখা, লার্জ মানে বড়, নোটিস মানে লক্ষ্য করলো। তাহলে ভোলানাথ লক্ষ্য করলো একটি বড় গাছ শাখা প্রশাখা নিয়ে রাস্তার উপরে ঝুলে রয়েছে। As the horse galloped under the tree, যখন ঘোড়াটি গাছের তলা দিয়ে দৌড়াচ্ছিল, ভোলানাথ reached up, ভোলানাথ উঠলো to grasp the branches, গাছের ডাল ধরার জন্য, and pull himself free, এবং নিজেকে মুক্ত করার জন্য গাছের ডাল ধরলো। But the branch is broken away in his hand, কিন্তু গাছের ডালটি ভেঙে তার হাতে চলে এলো। But the branch is broken away in his hand, কিন্তু গাছের ডালটি ভেঙে তার হাতে চলে এলো। The horse had entered the enemy camp, ঘোড়াটি শত্রু শিবিরে প্রবেশ করলো। The horse had entered the enemy camp, তাহলে ঘোড়াটি শত্রু শিবিরে প্রবেশ করলো। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fence on, তাহলে দ্য এনিমি সোলজার্স মানে শত্রু সৈন্যরা অবাক হয়ে দেখলো যে একটি বন্য দেখতে মানুষকে একটি ভয়ঙ্কর ঘোড়ার সঙ্গে বাঁধা। উইভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি মানে উত্তেজনার সঙ্গে সেই গাছের ডাল ঘোরাতে ঘোরাতে আসছে। হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং, বাঁচাও বাঁচাও বলে ভোলানাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম, সেই শত্রু সৈন্যরা তাকে কিন্তু শুনলো না, তার কথাটা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভীষণ ভাবে ভয় পেয়ে গেল। গ্রেটলি মানে ভীষণ ভাবে, স্কেয়ার্ড মানে ভয় পেয়ে যাওয়া, তো তারা ভীষণ ভাবে ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, এটা নিশ্চয় একজন মহান যোদ্ধা, গ্রেট ওয়ারিয়র্স মানে মহান যোদ্ধা, কাম সিঙ্গেল হ্যান্ডেডলি মানে আমাদেরকে একা হাতে আসছে, টু ডিফিট আস মানে পরাজিত করতে। তাহলে দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা ভীষণভাবে ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র্স, এটা এই একজন নিশ্চয় মহান যোদ্ধা, কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, আমাদেরকে একা হাতে পরাস্ত করতে আসছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি ran away উইদাউট পুটিং আপ আ ফাইট, তাহলে সৈন্যরা ভয়ে পরাজিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালালো কোনো যুদ্ধ না করে। ঠিক আছে, ওভারকাম উইথ ফিয়ার মানে ভয়ে পরাজিত হয়ে গেল, অ্যান্ড ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, ran away উইদাউট পুটিং আপ আ ফাইট মানে দৌড়ে পালালো কোনো যুদ্ধ না করেই। Soon the news of ভোলানাথ's great victory spread, তাড়াতাড়ি বা শীঘ্রই ভোলানাথের এই মহান জয়ের কথা ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers,
সবাই অবাক হলো এটা ভেবে যে সে একা নিজে হাতে 8,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের রাজ্যকে সুরক্ষিত রেখেছে। ঠিক আছে, এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, মানে প্রত্যেকে অবাক হলো দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট, সে তার নিজের রাজ্যকে রক্ষা করেছে অল বাই হিমসেলফ, সে নিজেই একাই, এগেনস্ট 8,000 এনিমি সোলজার, 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম আ পাবলিক সেরিমনি, রাজা তাকে জনসভায় পুরস্কৃত করলেন। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন পাবলিক সেরিমনি, তাহলে রাজা তাকে জনগণের সামনে বা জনসমক্ষে তাকে পুরস্কৃত করলেন। ভোলানাথ বিকাম আ লিজেন্ড, ভোলানাথ কিংবদন্তি হয়ে উঠল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এটা সবই শুরু হয়েছিল একটা ড্রিপ ড্রিপ থেকে। তো বন্ধুরা, এটাই ছিল ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপের থার্ড পার্ট বা শেষ অংশ, ইংলিশ রিডিং এবং বাংলা মানে। এর পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি সলভ করব। ততক্ষণ তোমরা এগুলো মুখস্থ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।